কিছুদিন আগে ইনভাইটেড ছিলাম ছোট্ট প্রিন্সেস ত্রিধার জন্মদিনে। ত্রিধা হচ্ছে আমার স্টুডেন্ট সঞ্চিতার মেয়ে। ভারী মিষ্টি আর কিউট, গুলুমুলু একদম, ভীষণ সুইট বিহেভিয়ার। ওর জন্মদিনে গিয়েছিলাম আমরা এবং সেখানে সেলিব্রেট করলাম ওর বার্থডেটা সকলে মিলে। এই পার্টিতে ছিল ত্রিধার ফ্রেন্ডসরা, রিলেটিভসরা, ওর বাবা মা আর অবভিয়াসলি টিচার্সরা। তো সন্ধেটা কিন্তু ভীষণ সুন্দরভাবে কাটলো আর ত্রিধা তো খুবই এক্সাইটেড ছিল, কারণ ওর এই কেকটা স্পেশালি ও নাকি ওর মাকে বলেছিল ওর জন্য বানাতে, যেখানে ইউনিকর্ন থাকবে আর যেটা কালারফুল হবে। তো দেখতেই পাচ্ছ বাচ্চারা কিন্তু ভীষণ হইহুল্লোড় করছে। আর সন্ধেবেলা যখন বার্থডে পার্টি তখন খাওয়া দাওয়া তো থাকবেই। চলো তোমাদের বলি খাওয়া দাওয়ারে কী ছিল। খাবারের মধ্যে কিন্তু কোল্ড ড্রিঙ্কস ছিল, স্টার্টারে ছিল চিকেন পাকোড়া আর তার সাথে ছিল ফিশ বল, যেটা কিন্তু খেতে ভীষণ ভালো ছিল। হ্যাঁ, দেখানো হয়নি ভিডিওতে কারণ আমি ব্যস্ত ছিলাম বাচ্চাদের নাচানাচি দেখতে। ওরা যা এনজয় করছিল, সত্যি নিজের ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। যদিও আমাদের সময় এত সুন্দরভাবে থিম সাজিয়ে বার্থডে হতো না, তবে বার্থডেটা সেলিব্রেট করা হতো। সময়ের সাথে সাথে তো অনেক কিছুই বদলায়, তবে বাচ্চাদের এক্সাইটমেন্ট আর আনন্দ সেই একই রকম রয়ে গেছে। চলো এবার যাই খাবারে। খাবারে ছিল মাটন বিরিয়ানি, সঙ্গে ছিল চিকেনের একটা আইটেম, যে দুটো ভীষণ টেস্টি ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। মাটনটা ছিল এক্সট্রিমলি সফট আর তার সাথে ছিল চাটনি, পাঁপড়, আর সঙ্গে ছিল আমার ফেভারিট দুটো মিষ্টি। একটা হচ্ছে গোলাপ জামুন, আরেকটা হচ্ছে নলেন গুড়ের স্টাফড সন্দেশ। ভেতরে দেখো নলেন গুড়ের রস একদম ভরা। তার সঙ্গে কিন্তু ছিল আইসক্রিম আর মুখশুদ্ধিতে ছিল পাস। ভীষণ সুন্দর একটা সন্ধে কাটালাম আমরা।